नमस्कार बंधुरा कुक ओवेन बाई नैंडी चैनेले सबाइके स्वागत। आज के बेगुनेर सम्पूर्ण निरामिष एक ठाकुरबाड़ी रेसिपि आपनादेर साथे शेयर करब। एटा भात रुटी परोटा सबार साथेई खेते असाधारण लागे। आशा करछि रेसिपिटा खूब भालो लागबे। रेसिपिटा भालो लागले एकटा लाइक शेयर एबं सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। चलुन देखे निই किभाबे बानाबो। सबार प्रथमे एखाने कड़ाईते आमी दिए दिलाम 1.5 टेबिल चामच मतन सर्षेर तेल। तेलटा भालो मतन गरम हये जाओयार पर एखाने आमी दिए दिচ্ছি आगे थेके केटे राखा बेगुन। एखाने आमी 300 ग्राम मतन बेगुन निয়েছি और बेगुनगुलो आमी लम्बा करे मिडियाम साइजेर केटे निয়েছি। गैसेर आँचटा लो टू मिडियाम रेखे बेगुनगुलोके बेश भालो करे लाल लाल करे भेजे नेब। और ये भाजार समय आमी सामान्य परिमाण नुन दिए दिलाम जाते ये भाजाटा ताड़ाताड़ी हये जाय। बेश मिनिट 5 मतन भाजार पर देखुन बेगुनगुलो बेश भालो मतन लाल लाल करे भाजा हये गेछे। आमी এই বেগুনগুলোকে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু ফোড়নের উপকরণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর 1 ইঞ্চি মতন দারচিনি স্টিক, যেটা আমি ছোট করে টুকরো করে নিয়েছি। গ্যাসের আঁচটা এই সময় একদম হালকা রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন হিং। হিংটা দেওয়ার সাথে সাথে হিংটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এই মশলার মিশ্রণে আছে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা যে যারে নিজের স্বাদ মতন বুঝে দেবেন। মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি একটা ছোট টমেটো, যেটা 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি মতন আদা, যেটা আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে মশলাটাকে আমি বেশ ভালো মতন কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে আমি প্রয়োজন মতো নুনও দিয়ে দিলাম। মানে তরকারিতে তো বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম, আর সেই মতন বুঝে তরকারিতে কতটা নুন লাগে সেই নুনটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে হালকা আঁচে ভালো মতন কষিয়ে নেব যাতে টমেটোগুলো একদম সফট হয়ে যায়। টমেটোগুলো একদম সফট হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন টক দই। টক দইটাকে আমি আগে থেকে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম যাতে টক দইটা মশলার সাথে দেওয়ার সাথে সাথেই কেটে না যায়। খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম হালকা রাখতে হবে, আর এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নাড়াচাড়া করতে হবে। দইটা মশলার সাথে কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি চায়ের কাপের মেপে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই মিশ্রণটাকে বা মশলার এই মিশ্রণটাকে আমি কিন্তু একটু ফুটতে দেবো। এটা ফুটে গেলে এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এবার বেগুনগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। অন্যদিকে চলুন একটা মশলা বানিয়ে নেব। সেই মশলাটার জন্য কিন্তু তরকারির স্বাদ অসাধারণ হবে। এখানে আমি ফাঁকা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকে একটু বেশি সাজিরা আর একটা অল্প টুকরো জয়িত্রী। এটা গ্যাসের আঁচটা একদম হালকা রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু হালকা মতন ভেজে নেব যাতে এটা গুঁড়ো করে নিতে ইজি হয়। দেখুন এখানে বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে গুঁড়ো করে নেব। অন্যদিকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে আর তরকারিও রেডি। নামাবার ঠিক আগে এখানে আমি ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন ঘি। সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির অসাধারণ স্বাদের নিরামিষ এই বেগুনের তরকারিটা। তাহলে বন্ধুরা নিরামিষ দিনে নতুন কিছু ট্রাই করতে হলে ঠাকুরবাড়ির এই বেগুনের নিরামিষ তরকারিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।